আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আব্দুর রহিম, মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, জন্মের পর ছোট শিশুকে মধু খাওয়ানো কি সুন্নাত? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জন্মের পর মূলত ছোট শিশুকে মধু খাওয়ানো সুন্নাহ এ কথা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা কোনো কাজের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়াতে বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মধু খাইয়েছেন কাউকে, এটি প্রমাণিত হয়নি। বাকি একটি মাসআলার মধ্যে আলেমদের বক্তব্য আছে, সেটি হচ্ছে মাসআলাতুত তাহনিক বলা হয় তাকে, এটাকে আরবিতে। তাহনিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুকে নিয়ে আসা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খুব মসৃণ করে, তারপর নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর উপযোগী করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মুখে একটু দিয়েছেন। এটাকে বলা হয় থাকে তাহনিক। একদল উলামায়ে কেরাম এই তাহনিকটাকে কমন হুকুম হিসেবে তাহনিকটাকে কমন করে দিয়েছেন এবং বলেছে এটি সুন্নাহ। যারা তাহনিককে সুন্নাহ বলেছেন তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের তাহনিক করা, অর্থাৎ খেজুর বা এই জাতীয় কোনো কিছুকে চিবিয়ে তার মুখে দেয়া, ছোট শিশুর মুখে দেয়া, এটি সুন্নাহ। বাকি এই মাসআলাটি নিয়ে আমি আমার যতটুকু স্টাডি রয়েছে বা যতটুকু চেষ্টা রয়েছে, সেই চেষ্টার আলোকে মূলত তাহকিক করে আমি দেখেছি এই তাহনিকটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, ওনার জন্য নির্দিষ্ট, ওনার জন্য খাস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আসার, এই বিষয়টি ফাথুল বারি এর মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ারের উপর যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে কাজী ইয়াদ রাহমাতুল্লাহ শিফায়ের মধ্যে উল্লেখ করেছেন, আরও অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আথার যদি প্রমাণিত হয় সরাসরি, এর মাধ্যমে যেই কোনো ধরনের তাবাররুক হাসিল করা, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরামের মতে এটি জায়েজ। তাই এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত একটি বিষয় ছিল। এটাকে যারা কমন করেছেন, ব্যাপক অর্থে গ্রহণ করেছেন, সবার জন্য গ্রহণ করেছেন বা ব্যাপক অর্থে গ্রহণ করেছেন, আমি মনে করে থাকি যে এই কাজটি মূলত যথাযথ নয়, কারণ হাদিসের নির্দেশনা থেকে এটা বোঝা যায় না। পরবর্তী সময়ে সালাফদের আমল দিয়ে এটি সরাসরি প্রমাণিত হয়নি, কিন্তু এর পরবর্তী সময়ে অনেকের আমল সেটা দেখা গিয়েছে যে অনেকে এটাকে ইজতিহাদ যারা করেছেন তারা ইজতিহাদের উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে তারা এটাকে কমন করেছেন অথবা এই তাহনিকটাকে সুন্নাহ মনে করেছেন। কিন্তু এই তাহনিকটা কি হাল ইয়াতাআল্লাকু বিত-তামর আও রুতাব আম ইয়াতাআম্মাম, এটা কি শুধুমাত্র খেজুর এবং কাঁচা পাকা খেজুর যেটা আছে রুতাব বলা হয় থাকে, এর সাথে সম্পৃক্ত থাকবে, নাকি এটা অন্য কোনো মিষ্টি বস্তুর সাথে সম্পৃক্ত হবে? আসলে আমার মনে হচ্ছে যেন এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। কারণ হলো এটি নির্ভর করতেছে শিশুর কতটুকু
তার সেখানে হজম করার মতো খাদ্য গ্রহণ করার হবে কিনা, সামর্থ্য আছে কিনা। কারণ শিশুর অনেক সময় দেখা যায় যে অনেকের জন্ম হয় তাকে 1 মাস আগে, 1-1.5 মাস আগে, অনেকের জন্ম হয় তাকে মানে এমন অবস্থায় যে পরিপূর্ণ ম্যাচিউর হয়নি। ফলে সেক্ষেত্রে তাকে যদি আপনি মধুর মতো একটা ভারী জিনিস খেতে দেন বা একটা কিছু দেন, তাহলে সেটা তার জন্য হয়তো একেবারেই উপাদেয় না হতে পারে এবং সেটা তার জন্য উপযুক্ত না হতে পারে। এখন তো চিকিৎসা বলছে জন্মের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খেলে যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। তো এই জন্য সেক্ষেত্রে মূলত আমরা মনে করে থাকি সেটা হচ্ছে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই হচ্ছে উত্তম। বরং মানে এটা শুধুমাত্র নিরেট ধারণার উপর নির্ভর করে, অথবা মানে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রয়েছে এখানে সেটাকে কমন করার বিষয়টি যেহেতু বিতর্কিত, সেই বিতর্কের দিকে না গিয়ে উচিত হচ্ছে সেটা হলো ডাক্তারের পরামর্শ নেওয়া। আমি মনে করে থাকি যে এটি যদি ডাক্তার মনে করে যে না আপনি দিলেও অসুবিধা নেই, তার জন্য ক্ষতি হবে না, বরং কোনো উপকার হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় জায়েজ হতে পারে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশুর জন্য মূলত যে খাবারের আয়োজন করেছেন মানে মায়ের দুধ, এটাই সবচেয়ে উত্তম খাবার এবং পানীয়। মানে একসাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রয়োজন মনে করেছেন সেটা শিশুর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমি মনে করে থাকি যে এই খাবার এবং পানির উপর নির্ভর করা এটি সবচেয়ে উত্তম কাজ। ভাই আব্দুর রহিম, আপনি আরও লিখেছেন, ছোট ছেলে শিশুকে স্বর্ণের চেন উপহার দিয়েছে, এটার উপর কি যাকাত আসবে? যেহেতু ছেলেদের জন্য স্বর্ণের অলংকার পরা হারাম। ধন্যবাদ, প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি নিসাব পরিমাণ হয় তাহলে এর উপর যাকাত আসবে, যেহেতু তার জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। সুতরাং এই কাজটি মানে যদি তার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ হয়ে যায়, মানে তাকে উপহার দিয়েছে এবং তার মালিকানা নিসাব পরিমাণ থেকে যায়, তাহলে তাকে যাকাত দিতে হবে। আপনি আরও লিখেছেন, শিশু জন্মের 7 দিন পর শিশুর যে চুল কাটা হয়, ওজন দিয়ে সম পরিমাণে টাকা কি সদকা দিতে হয়? হ্যাঁ, সম পরিমাণে টাকা সদকা দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সদকা করাটা উত্তম। ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। সুতরাং যদি কারো সামর্থ্য থাকে তারা ওই পরিমাণের ওজন করে, অতটুকু রূপ্য এর যে মূল্য হয়ে থাকে সে মূল্য নির্ধারণ করে সেটা মানে সদকা করবেন বা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন, এটি সুন্নাহ। মানে রৌপ্যটাই সুনির্দিষ্ট, টাকা তো অনেক সময় রৌপ্যর হয় না, তাহলে এখানে রৌপ্যটাই আসবে। মানে টাকা তো আর মানে টাকা কীভাবে ওজন করবে, সেখানে মানে রৌপ্য ওই পরিমাণ রৌপ্য তিনি গ্রহণ করে সেটার মূল্যটা তিনি রৌপ্য দিতে পারেন, রৌপ্য দিতে পারেন এবং তিনি তার মানে সম পরিমাণ টাকাও তিনি সাদকা করতে পারবেন, দুইটাই জায়েজ রয়েছে তার জন্য। অনেকে মনে করেন শিশুর জন্মের পর যে নাভি কাটা হয়, সে নাভি যদি অভিজাত এলাকায় বা এমন কোনো মর্যাদার জায়গায় পুঁতে রাখা হয়, তবে শিশু বড় হয়ে সে জায়গার প্রতি টান অনুভব করে, যেমন কথায় বলে নারীর টানে। তো এই বিষয়টি কি ঠিক আছে? না, এটা একটি কুসংস্কার ছাড়া আর অতিরিক্ত কিছুই নয়। এটা মানে এ ধরনের বিষয়ের সাথে আসলে ইসলামিক কনসেপ্টের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটা মানে আমি জানি না যে নারীর টানে এই কথাটি আরেকটা অর্থ, এটা মূলত এটা অন্য অর্থ বহন করে থাকে। নারীর টানের অর্থ এই নয় যে মানে নাভি কাটার পরে নাভির অতিরিক্ত অংশটুকু যেখানে রাখা হয়েছে সেই টানে সে সেখানে চলে যাবে। এটি বাংলা ভাষায় একেবারে ভিত্তিহীন একটি ধারণা। এটি ধারণা, এটি একান্ত ধারণা এবং একেবারে কুসংস্কার হতে পারে। ভাই আব্দুর রহিম, আপনি সব শেষে লিখেছেন, রোজা রেখে কখন দোয়া করব, সেটা কি রোজা ভাঙার কয়েক মিনিট আগে? যদি রোজা ভাঙার 15 মিনিট আগে দোয়া করা শুরু করি, এরপর রোজা ভাঙি, এতে কি দোয়া কবুল হবে? রোজা রেখে আপনি পুরা দিন দোয়া করতে পারেন, এটি দোয়া মানে সবসময় দোয়া করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দোয়া কবুলের কথা বলেছেন, সালাস দাওয়াত মুস্তাজাবা অথবা তুস্তাজাবু লিসালাসা, যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে 3টি দাওয়াতকে, 3টি দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। তার মধ্যে দাওয়াতুস সাইমি, রোজাদারের দোয়া। তো রোজাদারের দোয়াকে কোথাও কমন করা হয়েছে, মানে দাওয়াতুস সাইম এর অর্থ হচ্ছে রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা রাখবে ততক্ষণ পর্যন্ত সিয়ামে দোয়া করতে পারবে। আবার কোনো কোনো হাদিসের মধ্যে বলা হয়েছে দাওয়াতুস সাইমি ইনদা ফিত্রিহি, রোজাদারের দোয়া যখন ইফতার করবে, ইফতারের সময়। মানে সুতরাং আপনি ইফতারের আগ পর্যন্ত রোজাদার ব্যক্তি যদি দোয়া করেন তার দোয়া কবুল হবে এবং দোয়া কবুলের সময় লিসাইমি দাওয়াতান
লিসাইমি দাওয়াতুন ইনদা ফিত্রিহি লা তুরাদ। আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন যে রোজাদারের জন্য একটি দোয়া রয়েছে ইনদা ফিত্রিহি, মানে ইফতারের সময় লা তুরাদ্দু, এটা ফেরত দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়াটা কবুল করা হয়। বোঝা গেল যে এটা বেশি গুরুত্ব পাবে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের আগে, মানে ইফতারের আগে এটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এটা বোঝা যাচ্ছে। যদিও এই হাদিসের সনদের বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, তবে একদল আহলুত তাহকিক বলেছেন যে হাদিসটি গ্রহণযোগ্য। হাদিসটি মানে আলেমদের মধ্যে বিতর্ক থাকলেও গ্রহণযোগ্যতার ব্যাপারে একদল আলেমের বক্তব্য রয়েছে। বিতর্কের প্রসঙ্গটা আমরা বাইরে রেখে বলতে পারি, যেহেতু রোজাদারের দোয়া কবুল হবে, তাহলে তো ইফতারের আগে, তো ইফতারের আগে যেহেতু তার মানে একটা গুরুত্বপূর্ণ সময়, তিনি সেটি সময় দোয়া করতে পারেন। আর এই অবশ্যই এই মর্মে সহিহ হাদিসে সাপোর্ট রয়েছে। আমরা যখন দেখব সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির বিষয় রয়েছে। তাহলে একটা খুশির কথা বলেছেন ইনদা ফিত্রিহি, ইফতারের সময়। তাহলে বোঝা গেল তার এই খুশির সময়টুকু তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দোয়া কবুল করে থাকেন। এই হাদিসটা মূলত সাপোর্ট করছে ওই হাদিসের কথা আমরা বলেছি, বিতর্কিত ওই হাদিসটিকে। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন সাফিহা শিবচর বরহামগঞ্জ থেকে। আপনি লিখেছেন, মুবারকবাদ এনটিভিকে। আমি একজন নিয়মিত শ্রোতা আপনাদের অনুষ্ঠানের। প্রশ্ন হলো, সহিহ আল বুখারী 1809 অনুচ্ছেদ, এরপর আপনি কোট করেছেন, ইব্রাহিম নখলি বলেছেন, কাজা রোজা রাখতে অলসতা করার কারণে যদি পরবর্তী রমজান এসে যায় তাহলে 2 রোজা একসাথে করবে, তবে এমতাবস্থায় মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে না। এখন আমার প্রশ্ন হলো, এই 2 রোজা বলতে কোন 2 রোজার কথা বলা হয়েছে, আর এই 2 রোজার নিয়তি বা কিভাবে করা হবে? ধন্যবাদ। আপনি ইব্রাহিম নাখাইয়ের একটি বক্তব্য সহিহ বুখারীর অনুচ্ছেদ থেকে উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে এটি তালিক সম্ভবত আমি আপনাকে বোঝাতে পারবো না, কারণ একটি কঠিন বিষয় রয়েছে। তালিক বলা হয় থাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে সমস্ত বর্ণনাগুলোকে কোনো ধরনের সনদ ছাড়াই সরাসরি, মানে ব্যক্তির উক্তি অথবা বক্তব্যকে সরাসরি কোট করেছেন, এটাকে বলা থাকে তালিক। মানে এখানে সনদ না থাকার কারণে এই তালিকটার বিশ্লেষণ, মানে এটা সনদের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য নয়, এই বিষয়টি মানে সনদে যেতে হবে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো যেগুলো উল্লেখ করেছেন সনদ দিয়ে, সেগুলোকে বলা হয় থাকে মুসনাদ। যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলোতে কোথাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শর্তের সামান্যতম ব্যত্যয় ঘটাননি। শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ প্রমাণিত হয়েছে, তখন তিনি হাদিসটি উল্লেখ করেছেন। কিন্তু মানে কিন্তু যখন তালিক উল্লেখ করেছেন তখন কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে এখানে তালিকটা সাপোর্ট হিসেবে, মানে এই বক্তব্যের সাপোর্ট হিসেবে তালিকটাকে উল্লেখ করেছেন। কিন্তু সেখানে তিনি যে শর্ত দিয়েছেন বুখারী এর সংকলনের জন্য, বিশুদ্ধতার যেই শর্তটি, সেটার দিকে তিনি অত বেশি মানে গুরুত্ব দেন নেই। কারণ যেহেতু তিনি এটা স্পষ্ট করেছেন যে তালিকাতগুলো যেগুলো তিনি শুধুমাত্র সনদ ছাড়া বর্ণনাগুলোকে বা উক্তিগুলোকে তুলে ধরেছেন, সেগুলোকে শুধুমাত্র তার বক্তব্যের সাপোর্টে তিনি এনেছেন। তাই সেখানে হতে পারে যে সনদটি গ্রহণযোগ্য হতে পারে, গ্রহণযোগ্য নাও হতে পারে। আপনি যখন দেখবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে যেটা উল্লেখ করেছেন, সেটা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইঙ্গিত করেছেন, যে কি ইঙ্গিত আছে এখানে, ইঙ্গিতটি আছে সেটা হলো এই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে মানে দুর্বল শব্দে উল্লেখ করেছেন বর্ণাকারী সম্পর্কে, যে বর্ণিত হয়েছে ইব্রাহিম আন-নাখাই থেকে। বোঝা যাচ্ছে যে এখানে দুর্বলতার ইঙ্গিত দেওয়া আছে, যে এই ধরনের একটা বর্ণনা ইমাম বুখারী নাখাই তার ব্যক্তিগত অভিমত থেকে উল্লেখ করেছেন। যেহেতু এটি ইমাম নাখাই রহমতুল্লাহ আলাই এর ব্যক্তিগত উক্তি, আর আমরা যখন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাকে আমরা সামনে নেব, তখন দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা বিহি, আল্লাহ তাআলার হক বা দাইন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ তোমার উপর থেকে যাবে, এটা আহাক্কু আন ইউকদা বিহি, এটাকে পরিপূর্ণ করা এটা সবচেয়ে বেশি হকদার। সুতরাং মানে ফরজ সিয়াম যদি কারো কোনো কারণে মানে তিনি আদায় করতে না পারেন, আর এত বেশি ডিলে করেন যে তিনি মানে পরবর্তী রমাদান পর্যন্ত এসে যায় কিন্তু তিনি আদায় করেননি, তাহলে তিনি গুনাহগার হবেন।
পরবর্তী সময়ে তিনি সেটা আদায় করে দিবেন, যেহেতু তার উপর ঋণ থেকে গেল, আর এই ঋণ আদায় করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফামান কানা মিনকুম মারিদা অসুস্থ থাকবে, আও আলা সাফার অথবা সফররত অবস্থা থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনগুলোতে সেটা গণনা করবে। সুতরাং এখানে বোঝা গেল যে এখানে ফিদিয়ার মাসাল আসেনি। যদি তার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, অন্য দিনগুলোতে সেটা পূর্ণ করে দিতে হবে। তাই মানে এটাকে শুধুমাত্র মানে একসাথে দুই সিয়ামকে একসাথ করে আদায় করার বিষয়টি সালফে সালেহিনের আমল দ্বারা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা দ্বারা, সাহাবায়ে কেরামের সরাসরি কোনো নির্দেশনা দ্বারা সাব্যস্ত হয়নি। এটি নিছক ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহির একান্ত ইজতিহাদ। এই ইজতিহাদটুকু সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নয়, যেহেতু এর সপক্ষে মূলত দলিল যেগুলো রয়েছে, দলিলের সুস্পষ্ট কোনো সাপোর্ট পাওয়া যায়নি। তাহলে ভাঙা রোজা আর নতুন রোজা একসাথে করে রাখার বিধান আমরা পেলাম না। একসাথে রাখা মানে রাখতে পারবেন না। তাহলে তো এমন হতে পারে যে তিনি 3 বছরের রোজা একসাথে করে তিনি মানে রাখার, তার মানে এটি সহি নয়, এই নির্দেশনা পাওয়া যায় না, সহি কোনো দলিল পেলাম না এই ক্ষেত্রে। তাহলে আমাদের ভাঙা রোজা যেটা আমাদের ঋণ রয়েছে সেটা আমাদের আলাদা করে আদায় করতে হবে এবং বিলম্ব না করে উচিত হবে আমাদের জন্য। বোন সাবিহা আপনি আরও লিখেছেন, জুমার নামাজের খুতবার সময় কি নামাজ পড়া যাবে? মহিলারা তো আর মসজিদে যায় না জুমার দিনে, মহিলারা কখন নামাজ পড়বে? পুরুষের জুমা পড়া শেষ হলে? জুমার সলাতের খুতবার সময় সলাত আদায় করা জায়েজ। মহিলাদের জন্য জুমার সলাতের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই, যেহেতু জুমার সলাত তাদের উপর ওয়াজিব না। সুতরাং তারা জুমার সলাতের জন্য অপেক্ষা করবেন না, বরং তারা যখনই আজান হবে অর্থাৎ ওয়াক্ত হয়ে যাবে তখনই জোহরের সালাত আদায় করে নেবেন, যদি তারা জুমাতে অংশগ্রহণ না করেন। তবে মহিলারা জুমাতে অংশগ্রহণ করলে তারা জুমার সালাতের জন্য অপেক্ষা করবেন এবং ইমামের সাথে জুমার সালাত আদায় করবেন। দুইটাই মহিলাদের জন্য জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জুমাতে অংশগ্রহণ করার বিষয়েও মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে এবং অংশগ্রহণ করতে বাধা দেননি, নিষেধ করেননি। যদি মানে জুমাতে অংশগ্রহণ করেন তাহলে তাদের পক্ষ থেকে জোহরের সালাত আদায় করা হয়ে যাবে, তারা আর জোহর ভিন্ন করে আদায় করতে হবে না, জোহরকে ভিন্ন করে আদায় করতে হবে না। কিন্তু যদি তারা জুমার সালাতে অংশগ্রহণ না করেন তাহলে জোহরের সালাত আদায় করতে পারেন। এর জন্য শর্ত নয় যে মানে ইমাম সাহেব মসজিদে সালাত আদায় শেষ করবে অথবা খুতবা এবং সালাত দুইটাই শেষ করবে, তারপরে মহিলারা ঘরে জুমার সালাত আদায় করবে, এটা শর্ত নয়। বরং মহিলারা যখনই ওয়াক্ত হয়ে যাবে জোহরের তখনই সালাত আদায় করতে পারবেন, এটি তাদের জন্য জায়েজ রয়েছে। বোন সবশেষে আপনি লিখেছেন, কসর নামাজ কখন হয়? কত মাইল দূরে গেলে কসর শুরু হয়? আর কয়দিন কসর নামাজ পড়া যায়? সফর হলেই কসর, খুব সহজ কথা। সফর যদি আপনার হয় তাহলে আপনি কসর করবেন। সফরটা হচ্ছে আপনি মানে আপনার নিজের আবাসন থেকে, নিজের বাড়িঘর থেকে অথবা নিজের বাসা থেকে আপনি এতদূর যাবেন যেখানে যাওয়াটা মূলত স্বাভাবিকভাবেই সফর বোঝায়। এর জন্য কোনো নির্দিষ্ট মানে পরিমাণ বা এর জন্য কোনো নির্দিষ্ট দূরত্ব নির্ধারিত করা হয়নি। এই দূরত্বের নির্ধারণটি মূলত উলামায়ে কেরামের ইজতিহাদ, তাদের কারো গবেষণা, একটা অনুমান ভিত্তিক একটা ইজতিহাদ করেছেন যে এতটুকু দূরে গেলে কেউ বলেছেন যে 48 মাইল, কেউ বলেছেন 54 কিলোমিটার, কেউ বলেছেন 72 কিলোমিটার, কেউ বলেছেন 3 কিলোমিটার, মানে ইত্যাদি অনেক ইখতিলাফ রয়েছে। মানে এই যে ইখতিলাফ অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে ইখতিলাফটুকু এটা শুধুমাত্র একান্ত ইজতিহাদ অনুমান। কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনার যখনই সফর হবে তখনই আপনি কসর করবেন। আর এই সফরের দূরত্ব হচ্ছে আপনি যখন আপনার বাড়িঘর থেকে, আপনার বাসা থেকে আপনি এমন দূরত্বে গিয়েছেন যেটা আসলেই স্বাভাবিকভাবে পরিভাষায় যেটাকে মানুষ সফর হিসেবে মনে করে থাকে, মানে যেটার জন্য আপনি গেলে আপনি একটা প্রস্তুতি নিয়ে যান এবং সফর করে থাকেন, এটাকেই মূলত সফর বলা হয়ে থাকে। তাই সফর যদি আপনি করেন তাহলে আপনি কসর করতে পারবেন। আর এই অবস্থায় আপনার জন্য জায়েজ রয়েছে আপনি যতদিন মুসাফির থাকবেন ততদিন আপনি কসর করতে পারবেন।
আবার আপনি যদি দেখেন যে না সেখানে আপনি অনেক দীর্ঘদিন থাকবেন অথবা আপনি মানে 4 দিনের বেশি থাকবেন, তখন আপনার জন্য জায়েজ রয়েছে আপনি সেখানে ইকামতের নিয়ত করে আপনি মুকিম হিসেবে সালাত আদায় করতে পারেন। 15 দিনের কথা বলেছেন, ওই একটাই 4 দিন যারা বলেছেন মানে তারাও মানে ওই গবেষণা, ওই একই গবেষণা, এটাও নির্ধারণ করা হয়েছে মূলত গবেষণা ভিত্তিক, এটাও সুস্পষ্ট দলিলের মাধ্যমে নয়। তবে মানে এটাও তাদের জন্য জায়েজ যে তিনি ইচ্ছা করলে মানে সেখানে ইকামতের নিয়ত করতে পারেন মুকিম হিসেবে এবং পরিপূর্ণ করতে পারেন, এটা জায়েজ তার জন্য। তবে তিনি যতদিন পর্যন্ত মুসাফির থাকবেন ততদিন পর্যন্ত আসল হচ্ছে যেহেতু সফর তার জন্য মানে কন্টিনিউ করছে, তিনি সফরের মধ্যে রয়েছেন, তার জন্য কসর করা জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন নামাজ নিয়ে অনেক প্রশ্ন হয়, বিধিবিধান নিয়ে অনেক প্রশ্ন হয়। তো এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়, নামাজ সংক্রান্ত গ্রন্থ পাঠে আমরা তেমন মনোযোগী নই, আমরা শুধু প্রশ্ন করেই জানতে চাই। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বিস্তৃতভাবে জানতে হলে আমাদের অবশ্যই সহিহ গ্রন্থের সহযোগিতা নিতে হবে। আর নামাজ কি শুধু বিধি বিধানের নাম? নামাজের লক্ষ্য আছে, নামাজের উপলব্ধি আছে। আসুন সেই উপলব্ধি আমরা অর্জন করি এবং লক্ষ্য সম্পর্কে আমরা সচেতন থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।